দোকান বন্ধ করে বাড়ি ঢুকলাম, তখন বাজে 10:30। এবার এই সময় ঢুকে কখন কত তাড়াতাড়ি কি রান্না করা যায়, দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি কি রান্না হবে, কি খাবো? তখন দিদি বলল যে আজকে আমাদের ফেনা ভাত আলু সিদ্ধ করো, গরম গরম ঘি দিয়ে খাবো। এবার ঘিও তো নেই বাড়িতে, শেষ হয়ে গেছে। যেটুকুনি ছিল আর কাচিয়ে কুচিয়ে যতক্ষণ থাকে খাওয়া হয়ে যায়। আর তারপরে এদিকে দুধটা সরটাও তো জমতে থাকবে না। আর দিদি এখন কি করে, সর একদম জমাতে পারি না কেন বলো তো, যেই একটু সর জমে যায় না, ও লুকিয়ে লুকিয়ে ফ্রিজ খুলে খেয়ে নেয়। আর বাইরে থাকলে তো কোনো কথাই নেই, ওর জন্যে কোথায় কি পেটের ভেতরে লুকিয়ে রাখবো, তোমরাই বলো। সেই জন্যে চিন্তা করলাম যে ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে কিন্তু ঘিটা অনায়াসে হয়ে যাবে। চটজলদি বার করে নিলাম দুধের সরগুলো, সেগুলো বার করে দেখো এখন কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি প্রথমে, নিয়ে তারপরে এবার ঘি হতে বসিয়ে দিয়েছি, এখন হতে থাকুক। এবার ভাতটা কিন্তু বেশি চাল দিইনি, একদম মাপের মাপের দিয়েছি। আর কেন কিনা ফেনা ভাত থাকলে না পরের দিন সকালবেলা আবার কেউ খাবে না, তখন আবার সমস্যা হবে, ওই ফেলা যাবে, নাহলে ওই পড়েই থাকবে, খাচ্ছি খাবো করে ওই অবধি লাস্ট পর্যন্ত ডাস্টবিনে চলে যায়। তো একটা বড় মাপের একটা আলু দিয়েছি আর 3 জনের 3টে ডিম দিয়েছি। এবার এটা কিন্তু আমাদের অনায়াসে হয়ে যাবে, একদম গরম টাটকা ঘি আর মানে গরম গরম ভাত। দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি কেমন হবে বলো তো? দিদি বলতে যে জমে যাবে একদম। কোথা থেকে শিখেছে এই ডায়লগটা কে জানে। অবশ্য শেখার কোনো ইয়ে নেই, মানে শেখার অনেক জায়গায় বলতে একটাই, ফোন ফোন নিয়ে তো অনেক সময় অনেক কিছু দেখতে থাকে, তা এই সবগুলো ভাষাগুলো তো শিখতেই পারে। বলে জমে যাবে একদম, নাকি গরম ভাতে গরম ঘি, একদম টাটকা টাটকা। তা চলো এখন দিদি দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি ভাত আর এগুলো বসিয়ে গেছি, এটা ঘি হচ্ছে, আর এই যে দেখো নাড়তে শুরু করেছি। বাই চান্স যদি কড়াইটা উল্টিয়ে যায় তখন কি হবে বলো তো তোমরা? আর পিছন দিয়ে এমন যদি এখন জোরে কথা বলি তবে চমকে যাবে, গিয়ে আর একটা অঘটন ঘটবে। তুমি এটা যদি উল্টে যায় কি হবে জানো? ও তুমি হাত ও আমি নাকি তাড়াতাড়ি করে রান্না করতে পারছি না, তাই জন্য ও হাত লাগালে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো দেখা যাক, দিদি হাত লাগিয়েছে কত তাড়াতাড়ি রান্না। হ্যাঁ তাই তো, ঘিটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল। ছেড়ে দাও, ধরো না। গুড মর্নিং বন্ধুরা, এইবার সকালের যুদ্ধ শুরু। দেখো সকালে 5:30টার সময় আজকে উঠেছি, উঠে বাইরে দুয়ারে জল দিয়ে একটুখানি গাছগাছালিগুলো দেখে তাদেরকে একটুখানি আদর যত্ন না করে আসলে আবার দিনটাও যেন চলে না। এটা আমার অভ্যেস, মানে এটা একটা আমার নেশা। ঘুম থেকে উঠেই আগে একটু বাইরে বেরিয়ে আমার গাছগুলোকে দেখতে হবে কোন গাছটা কি বলতে চাইছে, ওদের কথাবার্তা শুনে ওদের সঙ্গে কথা বলে তারপরে এবার দিনটা আমি শুরু করি। আর আজকেও সেরকমই তাই করেছি। তারপরে কতক্ষণে কত তাড়াতাড়ি করে স্নান দান সেরে দিদিকে রেডি করতে শুরু করে দিয়েছি। দিদিকে তো ঘুম থেকে উঠিয়ে একটু খাতির যত্ন আদর করে তুলে তাকে মানে কত যে তোষামত করতে হয় তা তোমরা যদি দেখো তবে বলবে। যাই হোক, দিদি কিন্তু রেডি হয়ে নিয়েছে, এবার ওকে চট করে স্কুলে দিয়ে এসে, আর আজকে একদম টাইমে স্কুলে ঢুকেছি। আর আজকে সকালে টিফিন করেছি কি দেখো, পুজো দিয়ে এসে এবার টিফিন করতে শুরু করলাম। একটু ম্যাগি করেছি, আর ম্যাগিটা সকালেই করেছি দিদির জন্যে, একবারেই বেশি করে নিয়েছি যাতে সবারই হয়ে যায়। আর পুজো টুজো সেরে এখন এবার এই সুজির হালুয়াটা করলাম। কালকে ছোটোটা বলছিল যে অনেক দিন সুজির হালুয়া খাইনি, তা অনেকটা দুধ ছিল, সেটা ভাবলাম কি যে তবে আজকে দুধ দিয়ে সুজির হালুয়া করি। তা সেটাও তোমাদের সাথে এত তাড়াহুড়ো করে আর কীভাবে করেছি সেটা দেখানো হয়নি। আর মোটামুটি সুজির হালুয়া কিভাবে খেতে হয় সেটা সবাই খায়, সবাই জানে। তো আর এমনি তো সময়েরও অভাব ছিল, তার মধ্যে আবার মাসির তাড়না ছিল, ওই জন্য আর দেখাতে পারিনি। ততক্ষণে উনি এসে বাপরে বাপ এত বকর বকর করতে থাকে, কোনো কাজ করা যায় না। তা এখন আমি এবার মোটামুটি ঘরের সবটা সারা হয়ে গেছে, এবার যেটুকুনি পারি খেয়ে
তারপরে পার্লারে চলে যাব। দিদি আসার আগে আগে আমি চেষ্টা করছি যে পার্লারে চলে যাব, কেন কি না যেই দিদি এসে যাবে না তখন কিন্তু তার স্কুল ড্রেস ছাড়ানো, তাকে খাওয়ানো, স্নান করানো সব কিন্তু করতে করতে 12টা 12:30 বেজে যায়, কখনো কখনো আবার 1টাও বেজে যায়। তা ওই জন্যে আজকে তাড়াতাড়ি করে দোকানে চলে যাব, আর দিদি জামা কাপড় জুতো বাড়ির যেগুলো পরার সেগুলো সব নিয়ে যাব। নিয়ে গিয়ে এই ম্যাগিটা এখন ওর জন্য রেখে দিয়েছি, একটা বড়টা আর একটা ছোটোটা, 2 ভাই খাবে। আর আমি সুজির হালুয়া নিয়ে নিচ্ছি, খেয়ে তাড়াতাড়ি করে দোকানে চলে যাব। আর নাহলে কি না কখন যে দোকান খুলবো তার কোনো ঠিক নেই। আর তোমরা বলো, দুধ দিয়ে সুজি খেয়েছো? যদি খেয়ে থাকো তা কমেন্টে অবশ্যই জানিও। তোমরা এইভাবে আমাদের পাশে থাকো, সাথে থাকো, যেন আমরা আরও ভালো করে কাজ করতে পারি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তাতে কিন্তু না আমাদেরও কিন্তু ভালো লাগে, কাজ করতে আরও মন। তো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চলো এখন আর বেশি কথা বলবো না, এবার তাড়াতাড়ি করে খেয়ে দোকানে চলে যাব। আর দিদি এসে গেলে আর হবে না। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে, টাটা।